बोलो भारत माता की जय। बोलो भारत माता की जय। जिंदाबाद 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 जिंदाबाद। নববর্ষেই ক্ষমতার চ্যালেঞ্জ, রামকৃষ্ণনগরে পাটনি সমাজের বিস্ফোরক হুঁশিয়ারি, 2026-এ বদল অনিবার্য। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরেই রামকৃষ্ণনগরের রাজনীতির ময়দানে নেমে এলো তীব্র ঝড়। ইউনাইটেড পাটনি কমিটির ব্যানারে নালার পর গ্রামে কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশ্যে ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাটনি সমাজ। স্পষ্ট ও আপোষহীন বার্তা, অশিক্ষিত বহিরাগত নয়, চাই শিক্ষিত স্থানীয় ভূমিপুত্র। এই দাবিকে সামনে রেখেই 2026 সালের বিধানসভা নির্বাচনে বড়সড় পরিবর্তনের ডাক দিলেন সমাজের সচেতন নাগরিকরা। সমাজের পরিচয় ও ঐক্যের প্রতীক হিসেবে প্রথমে পতাকা উত্তোলন, এরপর ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই যেন শক্তি প্রদর্শনের সূচনা। এরপর নালার পাড় থেকে বড়ায়ালা বাজার পর্যন্ত যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, তাতে শত শত পুরুষ ও মহিলারা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে থাকেন, পাটনি ঐক্য জিন্দাবাদ, বঞ্চনার রাজনীতি চলবে না, সমাজ জাগো, অধিকার নাও। মুহূর্তের মধ্যেই আকাশ বাতাস কাঁপিয়ে তোলে ঐক্যের স্লোগান। সভা মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক বক্তব্যে বর্তমান বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নেতৃত্বরা। বক্তারা অভিযোগ করেন, তথাকথিত উন্নয়নের ঢাক পেটালেও বাস্তবে রামকৃষ্ণনগর সমষ্টির বৃহত্তর পাটনি, কৈবর্ত ও নমশূদ্র সমাজকে পরিকল্পিতভাবে অবহেলায় ঠেলে দেওয়া হয়েছে। এসসি সংরক্ষিত আসনের নামে উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও প্রকৃত হিতাধিকারীরা আজও বঞ্চিত। এমনই তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সভায়। শুধু বঞ্চনার অভিযোগেই থেমে থাকেননি বক্তারা। বর্তমান বিধায়কের যোগ্যতা ও নাগরিকত্ব নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের স্পষ্ট বক্তব্য, রামকৃষ্ণনগরের মানুষ আর উড়ে এসে জুড়ে বসা প্রতিনিধিকে মেনে নেবে না। এবার চাই এলাকার মাটি মানুষের কথা বোঝা শিক্ষিত ও যোগ্য ভূমিপুত্র। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত আসে যখন সভা মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়, 2026 সালের বিধানসভা নির্বাচন হবে বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে গণরায়ের মঞ্চ। পাটনি সমাজ ঐক্যবদ্ধভাবে তার উপযুক্ত জবাব দেবে বলেও ঘোষণা করা হয়। নববর্ষের দিনেই রামকৃষ্ণনগর থেকে উঠে আসা এই বিস্ফোরক আওয়াজ স্পষ্ট করে দিল, এবার সমষ্টির রাজনীতিতে বড় পরিবর্তনের সংকেত দিয়েছে পাটনি সমাজ। রাজনৈতিক মহলের মতে এই আন্দোলন আগামী দিনে রামকৃষ্ণনগরের সমীকরণই বদলে দিতে পারে। আমাদের সমাজের আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, এই দিক নিয়ে যাতে আমাদের সমাজকে শিক্ষা এবং আর্থসামাজিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা সবাই জানেন যে তফসিল সম্প্রদায়ের মধ্যে পাটনি সমাজে একটা অনুন্নত জাতি হিসেবে আছে, যার কারণে আমাদের এই সমষ্টিতে আমাদের সমাজের মানুষ এখনো বিভিন্ন গ্রামাঞ্চলে আছে যারা এখনো সঠিকভাবে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারছে না এবং আর্থসামাজিক দিক দিয়ে পিছিয়ে। সেই মানুষগুলোকে যাতে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়, সেই উদ্দেশ্যে আমরা বিগত 15 সেপ্টেম্বর 2024 ইংরেজিতে রামকৃষ্ণনগর ভিত্তিক একটি পাটনি সমাজ বলে একটা সংগঠন আমরা স্থাপন করেছিলাম এবং আজকে যেহেতু এটার আমাদের কার্যালয় উদ্বোধন, সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আচ্ছা, তো বিগত দিনে আমরা দেখছিলাম যে আপনাদের সমাজ থেকেও কিন্তু আমাদের রামকৃষ্ণকে প্রতিনিধিত্ব করে গেছে, তারপরেও এত অবহেলিত কেন সমাজ? বিগত দিনে দেখুন, প্রায়ত সুভাষচন্দ্র দাস এবং নিরাময় দাস এরা প্রতিনিধিত্ব করে গেছেন। তো ওনাদের সময় তো কিছুটা হয়েছে, মানুষ কিছু চাকরি পেয়েছে। আমাদের সমাজে অনেক শিক্ষক, এখনো বর্তমানে আমাদের সমাজের মধ্যে শিক্ষক খুবই অভাব। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের সমাজে প্রায় মানুষ কি করতেন, সরকারি চাকরি মানে কি শিক্ষকতা। তো ওনারা নিশ্চয়ই সমাজের দিকে তখন লক্ষ্য রেখেছেন করে বলেই তো আমাদের সমাজের অনেক মানুষ শিক্ষকতা কাজ পেয়েছিলেন। তো আজকে কারণটা হলো আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু দীর্ঘদিন থেকে আমাদের সমাজ থেকে কোনো প্রতিনিধিত্ব আসাম বিধানসভায় যাচ্ছে না, আর যেহেতু রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি একটা তফসিল সংরক্ষিত বিধানসভা সমষ্টি, এখান থেকে যেই বিধায়ক হন না কেন তফসিল সম্প্রদায় থেকে হচ্ছে। কিন্তু আমি মনে করি যে বিধানসভায় গিয়ে তফসিল। করিমগঞ্জ থেকে মইনুল হকের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।